আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা নতুন ভিডিও নিয়ে আসলাম। এবার খরগোশ নিয়ে আসলাম, পাখি নিয়ে না। তো আমার খরগোশ বাচ্চা দিছে, ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসলাম আর কি। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমার অনেক ইচ্ছা যে আমার একটা ফার্ম থাকবো বা একটা এমন কিছু থাকবে যেটা আমি রাজত্ব করবো, বাট আমার থাকবে। ওই জন্য ধরে বলতে কি ধরে একটা জিনিস শুরুতে ডাইরেক্ট করে লন জানা যে অনেক কিছু দিয়ে করে লন জানা সম্ভব হয় না ওইটা করা। তো ছোটোখাটো দিয়ে শুরু করলাম, খরগোশ দিয়ে শুরু করলাম, পাখি দিয়ে শুরু করলাম আর কি। ওই জিনিসটা কি আমি প্রথম 4-5টা খরগোশ কিনছি বাচ্চা, 1500 টাকা দিয়ে কিনছিলাম। পরে আমার ভাইয়ে আম্মু বললো যে তুই যখন আসর দেশে তাহলে খরগোশ নিয়ে ভাল কয়েকদিন এটা দিয়ে যা করতে স্কোর তো দেখ কী হয়। তো মোটামুটি খরগোশ চালতে পালতে এখন মার্শাল্লাহ 20,000 টাকার মতন খরগোশ আছে। আল্লাহ দিলে ভালোই চলে মোটামুটি। শুধু দিনে একবার ঘাস কাটন আর টাইম মতন 3 বেলা খানা দেন, ওইটুকুই, আর কোনো কষ্ট নেই। তবে একটা কথা কি জানেন, শুরুতে দেখতে গেলে অনেক কষ্ট দেখা যায়, কিন্তু জনে নিজের হয়ে যাবে তো না আর তত একটা কষ্ট দেখাবে না। তবে ঘাস কাটা আর ইয়া করা, ঘাস আনা, এটা একটা প্যারা লাগে, আনকমন প্যারা লাগে। তো নিজের কাছে একটা আনন্দ লাগে যে নিজের জন্য এটা করি, যা আবামু শব্দ নিজেরই, অন্যজনের জন্য খাটনি করি না বা অন্যজনের পিছনে ঘুরি না। নিজের একটা কথা বলতে গেলে কি নিজের সব নিজের থাকবে। এটা 10 টাকা আয় হলেও নিজের থাকবে, 10 টাকা লস হলেও নিজের থাকবে, নিজের দেবো, কোনো ক্ষয়ক্ষতি নেই এটার মধ্যে। এটা নিজের ঘরের মধ্যে, নিজের বাসার মধ্যে। খরগোশ জিনিসটা বেশি জায়গা লাগে না, এক জোড়া খরগোশ রেখে একটা খাসি লেসে 2 ফিট বা 2 ফিট লম্বা, 1 ফিট উচ্চতা একটা খাসি লেসে হলে এরকম কিছু একটা আর কি। তো খরগোশ যে মোটামুটি ভালোই চলতেছে। তবে একটা কথা কি, আমি ছোটো থেকে যে সময় প্রায় 7 বছর চলে, ওই সময় থেকে আমি পাখি রেখে অনেক পছন্দ করি। এক কথা বলতে পাখিকে আমি অনেক ভালোবাসি। পাখি, খরগোশ, ছাগল, গরু, ওইগুলো আমি এক পর্যায়ে অনেক ভালোবাসি। কুকুর, বিড়ালটা তেমন পছন্দ না, তবে বিড়ালটা বাদ দেওয়া ওই জিনিসটা আমি অনেক ভালোবাসি। একসময় আমার পাখি ছিল না যে এমন কোনো কথা না, অনেকগুলো পাখি ছিল। বাট কোনো না কোনো কারণে আমি পাখিগুলো রাখতে পারি নাই বা আমার কাছে নাই। এখন এগুলা চলে গেছে, হারাই গেছে, কিছু চুরি হয়ে গেছে, কিছু মারা গেছে, বাট পালতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি এগুলো রাখার জন্য। অনেকগুলা গুগু পাখি ছিল, অনেকগুলা কোয়েল পাখি ছিল, অনেকগুলা মানে কী বলবো, সব কিছু ছিল এক সময়। এখন বুঝি ওইগুলো নষ্ট করছি এক সময়, এখন বুঝি একটা পাখি আনা যে কতটা কষ্ট লাগে, কত করে কষ্ট করে আনতে হয় একটা পাখি। তবে এখন কথা কি জানেন, আমি বুঝছি এখন যে যা করছি এটি যদি আমি রাখতে পারতাম তাহলে আমার স্বপ্নটা হয়তো এতদিন পূরণ হয়েছিল, বাট করতাম পারলাম। তবে বুঝছি না ওই সময় রাখতে পারি নাই, যাওয়ার হয়ে গেছে। এখন আর নষ্ট করতে চাই না, এখন যা পাই তাই নিজের কাছে রাখি। পাখিগুলো আছে, এখন খরগোশগুলো বাচ্চা দিছে। খরগোশগুলো যেহেতু আগেও বাচ্চা দিছে, এর আগের বার বাচ্চা দিছে কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে বাচ্চা দিয়েছে, 6টা বাচ্চা দিয়েছে একটা খরগোশে। আমি কোনো না কোনো কারণে এটি রাখতে পারি না, বাট খরগোশে যে বাচ্চা দিবে ওইটা আমি জানতে পারি না আর কি। তো খরগোশ বাচ্চা দিয়েছে রাত্রে, সকালে ঘুম থেকে ওইটা দেখি বাচ্চাগুলো মরে রয়েছে। খরগোশের বাচ্চা কিন্তু সাথে সাথে সরাই দিতে হয়, নরম জায়গায় রাখতে হয়, তুলা দিয়ে গোলা দিয়ে রাখতে হয়, টোকায়। এটা ঠান্ডা জিনিস, একটা বাচ্চা মানুষ যেরকম আর পরপর যেরকম গোলা দিয়ে রাখা লাগে বা করে রাখা লাগে, মানুষের বাচ্চা ওই রকমই খরগোশের বাচ্চা এরকম যত্ন করতে হয়। যত্ন না করলে একটা জিনিস কোনো রকমই হয় না, পসিবল হয় না। যত্ন না করলে পসিবল আপনি কোনোভাবে হইতো না, এটা স্বাভাবিক। এটা আমার ক্ষেত্রে না শুধু, এটা সব ক্ষেত্রে। একটা জিনিসের থেকে আমি একটা নেবো, টাকা আয় করবো, ওইটারে যদি আমি যত্ন না করি তাহলে কেমনি হয়? এটা দিয়ে আমি আর চলবে, এটা দিয়ে আমার চলবে। যদি এটার যত্ন না করি তো আমার এটা কয়দিন দিবে? আপনি ধরেন, আপনি একটা গাড়ি দিয়ে ধরেন একটা বাইক চালান, আপনি যদি বাইকটার যদি তেল না দেন বাইকটা কি চলবে? তা আমি যদি গরুগুলা পশু পাখিগুলার যত্ন না করি, ওইগুলা কি আমার কাছে ভালো লাগবে? ওইগুলো তো ডিস্টার্ব দিবে বা করবে, নষ্ট হয়ে যাবে বা অসুখ হবে, একটু সমস্যা হবে যদি আমি ওদের যত্ন না করতে, টাইম মতন খানা না দিই, টাইম মতন সব কিছু না করি, ওইটি তো শেষ হয়ে যাবে এক পর্যায়ে দেওয়া। তো আমি একটা কথা বলি যে একটা জিনিস পালতে চাই মন দিয়ে পালতে হবে, যে যত্ন করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট না করলে আপনার কোনোভাবে পসিবল হয় না। কষ্ট ছাড়া কোনো কিছু পাওয়া এতটা সোজা না, কথাটা কি বুঝছেন? তবে একটা কথা যে জিনিসটা আমার আছে, এটা আমার
একটা মানুষকে আমরা যতটা ভালোবাসি এরকম ভালোবাসতে হবে একটা পাখিকে, একটা পশু পাখিকে যদি এরকম ভালোবাসা দেওয়া হয় আমি আশা করি ওই পাখিটা কখনো বেমানি করবে না। আর যাই হোক, যতটাই পরিমাণ ভালোবাসছেন তার চেয়ে বেশি আপনাকে ভালোবাসবে। একটা মানুষ বেমানি করতে পারে, বাট পশু পাখি কখনো বেমানি করে না। এটা চলে গেলেও ফিরে আসার চেষ্টা করি। কবুতর দিয়ে দেখেন বলতে কবুতর আপনি যদি একটা পোষ মানায় ফেলতে পারেন, বাট 2 বছর পালেন বা 3 বছর এটা রাখতে পারেন, তারপরে যদি আপনি বেচছেও লান, অন্যজনে যদি নিয়েও যায় ধরে রাখে, তারপরে এটা আপনাকে যাই পড়বো, সুইটটা আই পড়বো আপনার কাছে। বিক্রি করার পরও অনেক সময় কবুতর আই পড়ে, আমি দেখছি, প্রায় সময় আমি দেখছি। আমার কবুতর আছে, আমি দেখছি কিছু কবুতর, আমার এরকম কবুতর আছে যে আমি 3-4 বার বিক্রি করার পরও কবুতর আইসা পড়ছে, যার কাছে তাইছে যে সেও লয়ে গেছে 2-3 বার, তাও আইসা পড়ছে। তারপরে লাস্ট মাস এটা আর বিক্রি করা হয় না, এখন আমার কাছে তাই, নিজের কাছে তাই, বুঝছেন? তো যাই হোক, বুঝলেন তো কি বললাম। আজকে এই ভঙ্গিতে সামনে 2 দিন পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।